ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, আমাদের আজকাল যে রকম গরম পড়েছে, তো সেই গরমের জন্য বারবার কিন্তু কারেন্ট কিন্তু চলে যাচ্ছে। তো এই কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু বাতাস না হলে একটি ফ্যানের কিন্তু খুবই প্রয়োজন হয়। তো ফ্যানটি আসলে বাজার থেকে কিনে আনতে গেলে কিন্তু অনেক টাকা কিন্তু প্রয়োজন হয়। তো সেই সাথে আপনারা কিন্তু আসলে নিজ হাতে একটি ফ্যান তৈরি করতে পারেন। তো আমি চেষ্টা করব আজকে নিজ হাতে একটি ফ্যান তৈরি করার। তো পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্যানটি তৈরি করার জন্য কয়েকটি জিনিস নিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের পুরাতন ব্যাটারি নিয়েছি। তো এটা মোবাইলের কিন্তু পুরাতন ব্যাটারি, আপনারা কিন্তু অন্য ব্যাটারি নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটা 4 ভোল্টের ডিসি বাটন নিয়েছি এবং একটি পাখা নিয়েছি এবং নিয়েছি একটি সুইচ, নিয়েছি একটি চার্জিং কেবল। যখন আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন কিন্তু চার্জিং কেবলের মাধ্যমে আমরা কিন্তু চার্জ করতে পারবো। তো চলুন আমরা মোটরটি এখন এই ব্যাটারির মধ্যে কস্টিপ এর মাধ্যমে লাগিয়ে দেব। তো আমরা এখানে ব্ল্যাক টেপ ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটরটি সুন্দরভাবে করে এখানে লাগাচ্ছি। তো এটা কিন্তু মিনি ফ্যান হবে। তো দেখতে পাচ্ছেন কস্টিপ কিন্তু আমাদের লাগানো হয়ে গিয়েছে। তো এবার আমাদের একটি কালো তার নিয়ে আমাদের ব্যাটারির মাইনাসে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারির মাইনাসে কিন্তু সোল্ডারিং আয়রনের মধ্যে লাগিয়ে দিলাম। তো এবার আমরা একটি লাল তার নিয়ে আমাদের প্লাস পয়েন্টে, ব্যাটারির প্লাস পয়েন্টে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গিয়েছে প্লাস পয়েন্টে। তো এবার আমরা সুইচে অল্প একটু রাং নিয়ে আমরা সুইচে কিন্তু ব্যাটারির প্লাস আমরা কিন্তু লাগিয়ে দেব। তো চলুন আমরা ব্যাটারির প্লাসটা এখানে লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন সুইচের এক মাথায় আমরা ব্যাটারির প্লাস কানেকশনটি লাগিয়ে দিলাম এবং অন্য মাথায় আমরা মোটরের কানেকশনটি দেব। তো আমরা মোটরের প্লাসে কিন্তু এই অন্য মাথার সুইচ কানেকশনটি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজে কিন্তু লাগিয়ে ফেললাম সোল্ডারিং আয়রনের মাধ্যমে। তো চেষ্টা করেন ভালোভাবে লাগানোর। তো এবার আমরা ব্যাটারির যে মাইনাস কানেকশনটি রয়েছে সেই ব্যাটারির মাইনাস কানেকশন এবং এই চার্জিং কেবলের মাইনাস কানেকশন আমরা এক করে কিন্তু খুব সহজে লাগিয়ে দেব। চেষ্টা করবেন খুব সুন্দরভাবে এটা লাগানোর। তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এটা লাগিয়ে দেব সুন্দরভাবে করে। দেখতে পাচ্ছেন তারের মধ্যে আমরা অল্প একটু সোল্ডার করে নিলাম। এবার আমরা ব্যাটারির যে চার্জিং কেবলের যে প্লাস পয়েন্টটি রয়েছে সেটা আমরা কিন্তু সে ব্যাটারি থেকে যে সুইচে তারটি এসেছে সেখানে আমরা লাগিয়ে দিলাম এবং মাইনাস কানেকশনটি আমরা যে ব্যাটারি থেকে মোটরের যে মাইনাস কানেকশনটি এসেছে সেখানে আমরা লাগিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজটি প্রায় সম্পূর্ণ কিন্তু কমপ্লিট। তো এবার আপনাদের মাঝে আমি এটা সুন্দর করে একটু সাজানোর জন্য আমরা এখানে একটু ব্ল্যাক টেপ মেরে দেব যাতে তারা ভালো দেখা যায় এবং তার থেকে কোনোভাবে এটা আসলে ছুটে না যায়। যে তারগুলো আমরা এখানে করেছি যাতে কোনোভাবে কোনো সেট ছুটে না যায়। তো চেষ্টা করবেন খুব সাবধানের সাথে এটা করার। তো আজকে এত সুন্দরভাবে একটি জিনিস তৈরি করলাম। আপনারা যদি এটা বাড়িতে ট্রাই করবেন, বাড়িতে ট্রাই আপনারা না করতে পারলেও আপনাদের নেক্সট পরে আপনাদের জন্য একটি ফ্যান আমি রিভিউ করব, সেই ফ্যানটিও কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন। তো চলুন আমরা এখানে একটু ব্ল্যাক টেপ লাগিয়ে দিই। তো ব্ল্যাক টেপ আমরা এখানে সুন্দর করে লাগিয়ে দেব। খুব সাবধানতার সাথে আমরা এখানে এটা লাগাবো। এটা লাগানোর সময় যাতে কোনো তার যেন ছুটে না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গিয়েছে। তো এটা দুঃখজনক বিষয়, এটা আসলে ছুটে গিয়েছে এখানে। এটা আপনারা খুব সাবধানে লাগানোর চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটি প্রায় কমপ্লিট। তো এবার আমরা এখানে এটা চেক দিয়ে আপনাদের দেখাবো যে কীরকম আসলে এটা হয়। তো এটা আমরা আরও ভালো করে এখানে টেপটা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা লাগানো হয়ে গেছে। এবার আমরা পাখা দিয়ে এবার আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব যে আসলে এটার বাতাস কীরকম। তো দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সুইচ
চালানোর সাথে সাথে কিন্তু এটা কিন্তু হয়ে গেল খুব সুন্দর একটি বাতাস, আমাকে অনেক কিন্তু ভালো বাতাস দিচ্ছে। এই গরমের জন্য আপনারা কিন্তু চাইলে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এবং তাছাড়া কিন্তু নেক্সট পরে আপনাদের একটি বড় দেখাবো ফ্যানের, আপনারা এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারেন। তো পাওয়ার ব্যাঙ্ক এবং কিন্তু এই চার্জিং অ্যাডাপ্টার দিয়ে খুব সহজে কিন্তু চালানো যায়। তো চেষ্টা করবেন এরকম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা চালানোর। তো খুব সুন্দর একটি জিনিস আমি আজকের ভিডিওতে তৈরি করলাম। তা না পারলে কোনো সমস্যা নেই, আমি নেক্সট পর্বে আপনাদের বলেছি যে একটি 249 টাকা এবং 250 টাকার ভিতরে একটি ফ্যান আপনাদের আমি রিভিউ করে দেখাবো, তখন আপনারা কিন্তু চাইলে কিনে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক করা শুরু করেছে। তো এটাই কিন্তু আমাদের আজকের পর্ব। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্যাজেট ইলেকট্রনিক্স